প্রত্যেক শিশুর কাছেই খেলনা খুব প্রিয়। খেলনা নিয়ে খেলা ও পরিবারের সদস্যদের সঙ্গে সংযোগের মধ্যেই শিশুর মানসিক ও সামাজিক বিকাশ পরিপূর্ণতা পায়। ফলে খেলা ও খেলনা দুটি শিশুর পরিপূর্ণ বিকাশের জন্য অপরিহার্য। প্রত্যেক মা বাবার উচিত শিশুর হাতে এমন খেলনা তুলে দেওয়া যেগুলো তাকে নতুন কিছু ভাবতে শেখায় এবং তার চারপাশের পরিবেশ সম্পর্কে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। খেলনা নিয়ে খেলা ভালো কাজ, কিন্তু কারোর মন নিয়ে খেলা অত্যন্ত খারাপ কাজ। শিশুদের ব্যস্ত রাখার সবচেয়ে ভালো উপায় হলো তাদের বিভিন্ন রকম খেলনা দিয়ে বসিয়ে রাখা। সাজঘরের খেলনা পুতুলটাও একসময় কত ভালোবাসা পেত, অথচ আজ মানুষ হয়ে মানুষের কাছে ভালোবাসা পায় না। প্রতিটি খেলনাই শিশুর কাছে আকর্ষণীয় বস্তু, যা নিয়ে তারা ইচ্ছামতো সময় কাটায়। কারোর অনুভূতিগুলোকে খেলনা ভেবে নিয়ে খেলা উচিত নয়। বর্তমানের দামি খেলনাগুলোর তুলনায় পুরোনো দিনের কম দামি খেলনা অনেক ভালো ছিল। খেলনা শিশুদের বহিঃপ্রকাশের হাতিয়ার। খেলনা নিয়ে খেলা শিশু এবং যুবকদের জ্ঞানীয়, শারীরিক, সামাজিক এবং মানসিক সুস্থতার উন্নতি করে। খেলনা নিয়ে খেলার মাধ্যমে শিশুর মধ্যে আত্মবিশ্বাস গড়ে ওঠে। ছোটবেলা থেকেই খেলার প্রতি আমাদের এক অদ্ভুত টান থাকে। স্কুল মাঠে দৌড়ানো, পাড়ার টুর্নামেন্ট কিংবা বন্ধুদের সঙ্গে সন্ধ্যার ক্রিকেট, এসব স্মৃতি কখন যে জীবনের অমূল্য অংশ হয়ে যায় আমরা টেরই পাই না। খেলাধুলা মানেই আবেগ, উত্তেজনা আর ভালোবাসার সম্মিলন। ফাঁকা সময়কে উপভোগ্য করে তুলতে খেলাধুলার জুড়ি নেই। শুধু বিনোদন নয়, বরং সুস্থ ও সতেজ থাকার জন্য খেলাধুলা একটি দারুণ অভ্যাস। খেলার মাঝে লুকিয়ে আছে জীবনের শিক্ষা। জয় চাইলে আগে নিজেকে হার মানতে শিখো। খেলো, মজা নাও, শেখো, এটাই আসল খেলা, বিজয় নয়। খেলায় অংশগ্রহণই সত্যিকারের সম্মান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নাজমিন ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি নাজমিন আপনাদের সকলের দয়ায় ভালো আছি। তো আজকে আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন বাহারি রকমের খেলনা আইটেম নিয়ে আমি আপনাদের অনেক কথাই বললাম এবং খেলনাগুলো দেখাইলাম। এখন কিন্তু আপনাদের কাছে শেয়ার করতেছি মানে আমাদের মেয়েদের পছন্দের প্রোডাক্ট, যেগুলো না দেখালেই হয় না। যেমন মাথার হেয়ার ব্যান্ড, ক্লিপ, হিজাবের কাটা, তারপরে হচ্ছে নেল পলিশ, লিপস্টিক, চুড়ি, মানে যেগুলো আমরা মেয়েরা বেশি ব্যবহার করি, আমাদের পছন্দের জিনিস, এই সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা দোকানে। আর দোকানের লোকেশনটা কোথায় সেটাই আপনাদেরকে এখন বলে দিব। দোকানের লোকেশনটা হচ্ছে বড় দিঘির পাড় মাইক্রো স্ট্যান্ড, মাদ্রাসা রোড, ২৫০০ নারায়ণগঞ্জ। অনেকে আছেন নারায়ণগঞ্জে থাকেন, সোনারগাঁও থাকেন, মদনপুর থাকেন, মাধবদী, নরসিংদী। আপনারা চাইলে এই দোকান থেকে আপনারা চাচ্ছেন যে একটা ব্যবসা শুরু করবেন, তো পাইকারি খেলনা কোথায় পাবেন এবং মেয়েদের কসমেটিক্স আইটেম কোথায় পাবেন। যারা ঢাকায় থাকেন তাদের জন্য তো সুবিধার ক্ষেত্রে আছেই যে চকবাজারে গেলে আপনারা পেয়ে যাবেন। অনেকে আছেন যারা ঢাকা থেকে ওখান থেকে চকবাজার থেকে নিয়ে আসতে পারেন, কিন্তু যারা নরসিংদীতে আছেন, মাধবদী আছেন, ২৫০০ আছেন বা মদনপুর আছেন, সবার সুবিধার ক্ষেত্রে কিন্তু একদম পার্শ্ববর্তী এলাকায় আপনারা হাতের মুঠোয় পেয়ে যাবেন বিভিন্ন প্রকার খেলনা আইটেম এবং মেয়েদের যাবতীয় জিনিস।
অনেক ক্ষেত্রে দেখা যায় কষ্ট করে জ্যামজট পেরিয়ে আপনাদেরকে ঢাকা চকবাজার যেতে হয়, ওখান থেকে কেনাকাটা করে আবার আপনাদের দোকানে বা আপনাদের বাসায় ফিরতে ফিরতে অনেক টাইম লেগে যায়। তো আপনারা চাইলে একদম হাতের কাছে একদম 2500 চলে আসতে পারেন। আমি তো লোকেশনটা বলেই দিলাম, দিঘির পাড় চলে আসবেন। এখানে এসেই আপনারা কিন্তু পেয়ে যাবেন, কারণ এখানে বাহারি রকমের কসমেটিক্স আইটেম, বাচ্চাদের খেলনা, আরও বিভিন্ন পাশের দোকানে আছে আরও বাহারি রকমের শোপিস আইটেম, ঘর সাজানোর জিনিসপত্র, সকল কিছুই আছে। ওই ভিডিওটা আমি নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব, মানে ঘর সাজানোর কি কি আইটেম আপনারা পেয়ে যাবেন। তো আমি আবারও আপনাদের সুবিধার্থে সেই দোকানের লোকেশনটা একদম সুন্দর করে ডেসক্রিপশন বক্সে সাজিয়ে রেখেছি। আপনারা চাইলে সেখান থেকে ভাইয়াদের নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন। দোকানের ফুল অ্যাড্রেস এবং দোকানের নাম সহ ফুল ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়েছি, আপনারা সুবিধার্থে অবশ্যই আপনারা দেখে নেবেন। আর দোকানের নামটা তো অবশ্যই দেখতে পারবেন। দোকানের নাম হচ্ছে মেসার্স 5 ভাই সেন্টার। আসলে ভাইয়ারা 5 ভাই মিলে এই দোকানটা দিছে। তো আমার এই নাজমিন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে এই 5টা ভাইয়ার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। ভাইয়ারা যেন আরো দূর এগিয়ে যেতে পারে এবং ব্যবসাটা আরো বড় করতে পারে। আমি মন থেকে দোয়া করলাম যেন ভাইয়ারা সবসময় ভালো থাকে আর 5 ভাই এভাবে মিলেমিশে থাকে। যাই হোক, আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো, এবং আমাকে যারা সবসময় সাপোর্ট করো তোমরা সবাই আমাদের এই 5টা ভাইয়ার জন্য দোয়া করবা। আল্লাহ তাআলা যেন তাদের রিজিকের মধ্যে আরো বরকত দেয়, আরো দূর এগিয়ে যেতে পারে, সেটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। কারণ সবাই ভালো থাকুক এই দোয়াই করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।